হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টিজ ওয়ার্ল্ড। তো এই একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আবার সকালবেলায় উঠে বিছানাপত্র ঝেড়ে নিয়ে বাসি কাজ করে নিয়ে আগের দিনে জামা কাপড়গুলো গোছানো ছিল না, সেগুলো কেচেছিলাম, সেই জন্য সেগুলো আগে গুছিয়ে নিচ্ছি। তার আগের দিনের এই কাজটা আমার পেন্ডিং পড়েছিল। আসলে ছুটতে ছুটতে একে পড়তে দিতে যাও, ওটাকে পড়াও বা ঘরের কাজ করো, মানে সবসময় হয়ে ওঠে না। তো সেই জন্যই কালকে জামা কাপড়গুলো আমি গোছাতে পারিনি বলে আজকে আমি গুছিয়ে নিচ্ছিলাম জামা কাপড়গুলো। সকালে উঠে বিছানাটি ঝেড়ে নিয়েছি, দেখুন জানলাগুলো খুলে দিয়েছি, বিছানা ঝেড়ে জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে আমি রান্নার দিকে যাব। আজকে তোর পাপা বাড়িতে নেই, সেই জন্য আজকে মাছ মাংস ডিম তো হতেই থাকে। তো আজকে ডিম করব, কিন্তু একটু অন্যরকম করে করব। একটু মসুর ডালটা ঘন্টা দেড়েক ভিজিয়ে রেখেছিলাম, মুসুরির ডাল। তো মুসুর ডাল 4টে লঙ্কা, 4 কুচি আদা, 4টে রসুন মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আজকে মুসুর ডালের ধোকা করব ডিম দিয়ে সেটার তরকারি করব, যেটা খেতে ভীষণ টেস্টি আর ভীষণ ভালো একটা রেসিপি। তো মুসুর ডালটা কাঁচা লঙ্কা, তারপরে আদা রসুন সব দিয়ে পেস্ট করে নিলাম, করে নিয়ে 2টো ডিম দিয়ে দিলাম। আপনারা যতটা পরিমাণ ডাল দেবেন সেই অনুপাতে ডিমটা দেবেন। আমার অল্প ডাল দিলাম, দেখলেন তো, সেই জন্য আমি ডিমটা 2টো দিয়েছি। যদি আমি বেশি পরিমাণে ডাল দিতাম তাহলে আমি 4টে ডিম দিতাম কি 3টে ডিম দিতাম, ডিমের পরিমাণ অনুযায়ী। দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে দিইনি, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিলাম, আর দিলাম কোচানো পেঁয়াজ। আপনারা এখানে চাইলে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করতে পারেন, কিন্তু আমার যেহেতু তুতাই খাবে সেই জন্য আমি আর কাঁচা লঙ্কা কুচি অ্যাড করিনি, ঝাল লাগলে খেতে পারবে না। তো এটাকে ফেটিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম, কিন্তু মনে ছিল না যে আমাকে একটু গরম মশলা দিতে হবে। তার জন্য যখন মনে পড়লো আবার ঢাকনাটা খুলে গরম মশলাটা দিয়ে আবার ডালের আর ডিমের ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিলাম, দিয়ে ঢেকে রেখে দিলাম। এইদিকে একটা ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে একটু বেশি তেল দিলাম। তেলটা না দিলে না লেগে যাওয়ার চান্স থাকে, তো ভালো করে একটু বেশি করে একটু তেল দিলে তাহলে আর লেগে যাওয়ার চান্স থাকে না। আর ওইদিকে বাথরুমে তুতাই ঢুকে গেছে স্নান করতে, মানে কাজ করব কি, রান্না বান্না কিছু করার উপায় নেই। মানে ওই যেহেতু সামার ভ্যাকেশনে বাড়িতে রয়েছে, সেই কারণে একদম দুষ্টুমি একদম আনলিমিটেড চলছে। তো এবার তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়ে চারিপাশে তেলটা যাতে লেগে যায় সেটা দেখে নিতে হবে। তেল না লেগে গেলে, পুরো তাওয়াটায় ভালো করে তেল না লাগলে তাহলে এই যে ব্যাটারটা এটা আটকে যাবে, তাহলে উঠতে সমস্যা হবে, ওঠাতে। তো এইভাবে পুরোটা দিয়ে দিলাম, ছড়িয়ে এরপরে আমি খুন্তি করে না লেবেল করে নেবো, না হলে না কোনো জায়গায় বেশি পড়বে, মোটা আস্তরণ থাকবে, কোনো জায়গায় পাতলা হয়ে যাবে। দিয়ে কী হবে, মোটার জায়গাটা সেদ্ধ হবে না আর পাতলার জায়গাটা বেশি হয়ে যাবে। দিয়ে ওই জন্য এই দেখুন খুন্তি করে একদম সমান করে নিচ্ছি, যেন চারি ধারটাতেই সমান হয়, এরকম সমান করে একদম করে নিয়ে তারপরে একটা গ্যাসের ফ্লেমটা একদম সিমে রেখে ঢেকে রাখতে হবে মিনিট 7-8 মিনিট পরে দেখুন ফুলে ফুলে উঠেছে, ওপরটা দেখতে পেয়েছেন। তো এইভাবে যখন হয়ে গেছে একটা পিঠ, তখন আমি একটা ডিশের মধ্যে তাওয়াটা ধরে পুরো উল্টে নেব। খুন্তি করে তুলতে গেলে হবে না, কেননা অনেকটা বড় একটা চাক হয়েছে, তো ওটা মানে সার্কেলটা তাহলে ভেঙে যাবে। আবার আমি ফ্রাইং প্যানটাতে আবার আমি তেল দিলাম, অল্প তেল দিলাম এবারে। দিয়ে তেলটা ভালো করে মানে চারিদিকে ছড়িয়ে নিলাম, দিয়ে ভালো করে একটা জিনিস ভীষণ ভালো খেয়াল রাখতে হবে, যাতে ফ্রাইং প্যানটা ভীষণ ভালো গরম হয়। তো গরম করে তেল দিয়ে আবার আমি ওটা যে দিকটা কাঁচা ছিল সেদিকটা দিয়ে এখন আমি এটা আবার ঢাকা দিয়ে রেখেছি। এদিকটাও আমি 7-8 মিনিট মতন একদম গ্যাসের ফ্লেম সিমে দিয়ে ঢেকে রাখবো। আর এদিকে আমি মশলাটা কেটে নিচ্ছি, কিছুটা রসুন, একটু আদা আর পেঁয়াজটা পেস্ট করে দেবো না, পেঁয়াজটা কুচি করে দেবো, সেই জন্য পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি। আর ওইদিকে ওটা হচ্ছে, এখান থেকে সরে গেলে হবে না রান্নাটা হতে দিয়ে, মানে সব সময় রান্না মানে এই যে রেসিপির এই সময়টা সব সময় একটু লক্ষ্য রাখতে হবে, আর নাহলে ধরে যাবে, ভেঙে যাবে, মানে ওটা একটা গন্ডগোল হয়ে গেলে না আর ধোকাগুলো সুন্দর উঠবে না শেপের, তাহলে দেখতে বাজে হয়ে যাবে। সেই জন্য এই সময়টা একটু সাবধানে করতে হয়। ওই জন্য আমি এই সময় কোথাও যাইনি, এটা চাপিয়ে দিয়ে আমি ওই জন্য দেখছি এখন মশলাটা কেটে নিই, দাঁড়িয়ে চট করে মশলাটাও কেটে নিচ্ছি। এদিকে এটাও হয়ে গেল, ওই দেখুন আমি পাশের এই দেখুন ডিশে ঢেলে নিলাম। এরপর সাথে সাথে কিন্তু পিস করলে ভেঙে যাবে, এরপর ধোকাটা ঠান্ডা হতে দিতে হবে এইটা। এবার ঠান্ডা হয়ে গেলে তখন আস্তে আস্তে
একটা ছুরি করে সুন্দর করে পিস করে নিতে হবে। ধোকার যেমন পিস হয় তেমনও করতে পারেন, নর্মাল স্কোয়ারও করে নিতে পারেন। আমি যেমন নর্মাল স্কোয়ার করে নিয়েছি। আমি ধোকার ডাল না আগে বাড়িতে করেছি, কিন্তু এরকম ডিম দিয়ে আর মুসুরির ডাল দিয়ে ধোকা করিনি। আগে করেছি ছোলার ডাল দিয়ে ধোকা করেছিলাম। তো একটু ভয়েই ছিলাম যদি ভেঙে যায়, যদি ঠিকঠাক না ওঠে, কিন্তু সুন্দর হয়েছিল। আর ডিম দেওয়ার কারণে এত সফট, আর এই পেঁয়াজগুলো দেওয়ার জন্য ভীষণ ভালো খেতে হয়েছিল, আর গরম মশলার ফ্লেভারটা ভীষণ ভালো ঢুকেছিল। দেখুন সবগুলো একদম সুন্দর হয়ে গেছে, কোনোটা কাঁচা নেই, একদম সুন্দর পিস উঠে গেছে। এরপরে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি একটু সাদা তেল, আর দেবো গোটা গরম মশলা ফোড়ন। ও সরি, আমার একটা বলায় ভুল হলো, এখানে গোটা গরম মশলা আমি ফোড়ন দেবো না। আসলে একটার পর একটা বলতে যে না, আলুগুলো আগে ভেজে নিলাম লাল লাল করে, আলুগুলো আগে ভেজে নিয়ে তুলে নিলাম। আর ওই পাশের ওভেনে দেখুন ভাত বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আলুগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে আমি গোটা গরম মশলাটা ফোড়ন দিলাম। ওটা আমি আলুটা ভাজা বলার আগেই বলে ফেলেছি। যাই হোক, মানুষ মাত্রই ভুল হয়। তো এই যে পেঁয়াজ যেগুলো কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো ভালো করে বাদামি রং করে ভেজে নিতে হবে। তারপরে মিক্সিতে যে মশলাটা যে পেস্ট করেছিলাম, রসুন, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিয়েছি। সেটা কষিয়ে নিয়ে তারপরে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এবারে কষিয়ে নেব। তো এই মশলাটা কষিয়ে নিয়ে একটু একটু করে জল দিয়ে না রান্না করে নেব মশলাটা। তাহলে না ভালো করে এই দেখুন অল্প অল্প জল দিয়ে রান্না করলে না মশলাটা ভালো করে রান্না হয়ে যায়। তো এরপরে একটু চিনি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম। তারপরে এবার কষানো হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দেবো, এর মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। আবার আলুগুলো অ্যাড করে দিয়ে খুব যেমন আমরা করি রান্নাটা, আমরা যারা রান্না করি তারা জানি মোটামুটি। এরপর আমি পাশের ওভেনে একটু সসপ্যানে করে গরম জল করে নিয়েছি। ঠান্ডা জল একদম দেবেন না, ঠান্ডা জলে না রান্নার টেস্ট একদম চেঞ্জ হয়ে যায়। তারপরে আমি মিনিট 10 গ্যাসটা সিমে রেখে, আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ভালো করে ফুটে গেছে, একটু ঝোল অবস্থাতেই এই ধোকাগুলো কিন্তু দিয়ে দিতে হবে, কেননা এগুলো একটু ঝোলে ডুবলে না একদম ফুলে যাবে বেশ সুন্দর। এখন যেমন মানে একটু চুমসে আছে, সেটা কিন্তু ফুলে যাবে। তো একদম আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম কাসুরি মেথি। আর দেখুন ধোকাগুলো না ভীষণ সফট আর ভীষণ ফুলে গেছে, আর এই ঝোলটুকুও থাকবে না, এটা একদম টেনে যায়। সেই জন্য একটু ঝোলঝোলই রাখার চেষ্টা করবেন যখন করবেন, ঠান্ডা হলে কিন্তু একদম মরে যাবে। কিচ্ছু ঝোল ছিল না আমার তরকারিটার, একদম সব শুকিয়ে গেছিলো, অল্প অল্প গ্রেভি ছিল, ওই জন্য একটু ঝোলঝোলই নামাতে হয়। এরপর আমার হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। রাত্রেবেলায় চলে গিয়েছিলাম ছর্দির বাড়িতে, কেননা মাম তো ব্যাঙ্গালোরে থাকে, আমার ভাগ্নি মাম এসেছে ব্যাঙ্গালোর থেকে, সেই জন্য আমরা গেছিলাম। বোনরা যাবে দেখা করতে দিদিভাইয়ের সাথে, সেই জন্য। তো দিদিভাই ওদের জন্য গিফট এনেছে, তাই দিদিভাইয়ের গিফট, সারপ্রাইজ গিফট পাওয়ার জন্য ওরা দুই বোনে এই দেখুন চোখে হাত দিয়ে বসে আছে, ওই দেখুন। দিয়ে দিদিভাই কি গিফট এনেছে সেই এখন হই হুল্লোড় সেসব নিয়ে হবে। দিদিভাইয়ের আনা গিফট, দিদিভাই এসছে মানে গিফট পাচ্ছে, ভীষণ খুশি। এই দেখুন দুজনারই রিয়াকশন দেখুন, এখন কতক্ষণে ওটা খুলবে। আর যা করবে দুজনে রেসারেসি, দিদি যেটা করবে ছোটোটা তার পেছন সেটাই করবে। দিদিভাইকে দিদি থ্যাংক ইউ বলতে গেছে, ও গেছে, ওই দেখুন। হতে পারে 3 বছরের গুড়ি, কিন্তু ও কারোর থেকে কোনো অংশে কম যায় না। হ্যাঁ, তো আজকে এই অবধিই ছিল ভিডিওটা। আর পাউডার মেখে সাদা হয়েছে, নিজেও ভূত হয়েছিল পাউডার মেখে। মশা ওই দেখুন তুতায়ের কান টানগুলো পুরো পাউডারের সাদা হয়ে গেছে। তো এই যে তো ছদ্রির বাড়িতে যে রাত্রেবেলায় খাওয়া দাওয়া হয়েছে তার ভিডিওটা আমি আজকে আর শেয়ার করছি না, সেটা আমি কালকে শেয়ার করব। আমার ভাগ্নি নতুন একটা রেসিপি বানিয়েছিল, তো সেই ভিডিওটাও আমি শেয়ার করব কালকে, আজকে আর করছি না। আজকে এইটুকুই থাকছে, কেননা ভিডিওটা না হলে বেশি বড় হয়ে যাবে। তো এই অবধি রইল আজকের ভিডিওটা, কাল আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন। যারা সিস্টিজ ওয়ার্ল্ড দেখছেন, আমার ভিডিও দেখছেন, তারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন কেউ, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।